নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি দই কাতলা, খেতে অত্যন্ত সুস্বাদু। বাঙালিরা মাছ খেতে ভীষণ পছন্দ করেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক বাঙালির প্রিয় দই কাতলা। আর এই দই কাতলা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের কাছে নিয়ে এসেছি। প্রথমে মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য নিয়েছি হাফ পাতিলেবুর রস, উপর থেকে চিপে দেব, আর পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। নিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আগেই, যাতে তেলটা ভালোভাবে গরম হয়ে যায়। এই দই কাতলা খেতে যে এতটাই সুস্বাদু হয়, শুধু যে গরম ভাতের সাথে ভালো লাগে তা নয়, এটা আপনারা রাইস পোলাওয়ের সাথেও খেতে পারেন। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু চারিদিকে বুলিয়ে নিলাম, যাতে মাছগুলো ভাজার সময় লেগে না যায়। এবার এক এক করে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব, উল্টে পাল্টে লাল লাল করে। দেখুন মাছগুলো কত সুন্দর ভাজা হচ্ছে, একটুও লাগছে না একটার সাথে একটা। এইগুলোকে এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভাজা আমাদের হয়ে গেছে। এবার মাছগুলোকে এক এক করে আমরা একটা পাত্রে তুলে নেব। এবার তাহলে গ্রেভিটা তৈরি করা যাক। ওই মাছ ভাজারই তেলে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে আগে থেকেই আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব হাফ বাটির মতো। দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর আগে থেকেই আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম 3 চামচের মতো। ওটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে। গ্রেভিটা তৈরি হতে থাক। আর এদিকে একটা মিক্সির জার নিয়ে নেব, কাজু আর টক দই পেস্ট করে নেব। ওই মশলা থেকে হালকা হালকা তেল ছাড়া আমাদের শুরু করে দিয়েছে। এরপর যে ওই কাজু আর টক দইয়ের যে পেস্টটা আমি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। দিয়ে মিক্সি ধোয়া জল দিয়ে দেব, যাতে মাছগুলো দেওয়ার পর মাছগুলো একটু ভালোভাবে ফুলে ফেঁপে ওঠে আর মাছগুলোর মধ্যে সমস্ত মশলা ঢোকে খুব ভালোভাবে। এরপর একটু চিনি যোগ করব মিষ্টি ভাব আনার জন্য। গ্রেভি আমাদের রেডি। আর দেরি কেন, মাছগুলো তাহলে একে একে দিয়ে দিই। বাড়ির নেওয়া গাওয়া ঘি এর সুগন্ধের মাত্রা আরও একটু বাড়িয়ে দেয়। তাহলে দিয়ে দিই ঘি ওপর থেকে। একটু ঢাকা দিয়ে রেখে ওভেন বন্ধ করে দিলে তৈরি দই কাতলা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। আজকের জন্য ধন্যবাদ।